আসসালামু আলাইকুম। এগুলো হিমেল ভাইয়ের খামার। আমি এখনো আসছি, হিমেল ভাই জানে না। দেখি হিমেল ভাইয়ের খামারের কি অবস্থা। এই হিমেল ভাইয়ের কবুতর। ও কবুতর, হচ্ছে ভাইয়ের খামার। ভাইজান আছেন? আছেন নাকি ভাই? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। কি অবস্থা? মাশাআল্লাহ, মুরগি তো ভাই ভালোই বানাইছেন। বলুন মুরগি লাগে, দেখি কি সমস্যা। আপনার তো টুস চেঞ্জ করার সময় হয়ে গেছে ভাই। হ্যাঁ, চেঞ্জ করলাম আজকে কালকের ভিতরে। মাশাআল্লাহ, তো জায়গা আরো বাড়া দিতে হবে ভাই। এই পাটটা পুরোটা দিয়ে দিব। হ্যাঁ, জায়গা এই জন্যই জায়গা বাড়া দিতে হবে। এই জন্য আমি যে খাঁচা নিয়ে পড়ছি, আপনার এই পাটটা খুইলা ওই দেশি যে মুরগিগুলো আছে ওইগুলা খাঁচায় বইরা এটা পুরাটা স্পেস দিয়ে দেবো। মাশাআল্লাহ, আপনার তুষ ওই যে মোটামুটি চেঞ্জ করার সময় হয়ে গেছে, তুষ কম হয়ে গেছে। তো তুষগুলো আপনার কি করে এগুলা না আপনার হাসলা সব এক সাইডে নিয়ে গেছে গা। তো এগুলা কি করতে হবে? এই পা দিয়া এবার ছড়াই দিতে হবে। হ্যাঁ, ছড়াই দিতে হবে। ভেরি গুড। আমি কি আজ কি পানি চলতেছে, কি ওষুধ? আজকে আপনার 2 দিন ধরে ওষুধ মানে টোটাল অফ রাখছি। আজকে দিচ্ছি রাইসোবেট দিচ্ছি। রাইসোবেট দিচ্ছেন না? জি, ঠিক আছে। টানা 4 দিন যে আপনার যে ওষুধগুলো দিছিলেন ওইগুলা চালাই গেছি, 5 দিন চালায় এখন 3 দিন আজকে অফ রাখছি ওষুধটা। আজকে রাইসোবেট দিচ্ছি। মাশাআল্লাহ। আপনার মুরগি তো পুরো চকচক করে। আপনার মুরগি কিন্তু এতগুলো একসাথে মুরগি দেখেন, একটা মুরগিও কিন্তু তো পশম ওঠে না। অন্য মুরগি তো মেয়া উইটা সিল্লা অবস্থা খারাপ অবস্থা হয়ে যায় না। এমনিতে একটারও পশম ওঠে না, কিন্তু এই আজকে দুপুরে আপনার মারামারি করে দেখেন, মানে এই যে জায়গায় 3টা মুরগি আছে, 3টা মুরগির অবস্থা খুব খারাপ। সিল্লা বালাইছে একেবারে। হ্যাঁ, একবার রক্ত বের হয়ে গেছে, চামড়া কয়েকটা সিলা গেছে। আর ওই জায়গায় আছে আপনার 6টা, ওই সমস্যা নেই, হালকা পাতলা একটু ঠোকর ঠোকর লাগছে, কিন্তু আলাদা করে রাখছে। ভেরি গুড, ভালো কাজ করছে। আমি কয়দিন পরে আসলাম আপনার এখানে? আসলেন 10-12 দিন তো হইবই। 10-12 দিন পর আবার আসলাম আপনার জায়গায়। এই যে একটু লাল দেখছে না, একটু লাল দেখছে, এই মুরগির একটা একটু ওই জায়গা দেখলে হয়েছে, ওই জায়গায় সবটি যায় ঠোকা শুরু করবে। এই একটা অভ্যাস, বুঝতে পেরেছেন? আপনার এগুলা ঠোঁট আমার শেখা দিতে হবে। আপনার এবার ইমিডিয়েট ঠোঁট শেখা দিতে হবে, তারপরে ঠোঁট কাটতে হবে, তারপর থেকে ঠোঁট কাটা লাগবে। হ্যাঁ, এবার শেখা দিতে হবে। এমনি আর কোনো ঝামেলা নাই তো? না না না, এমনিতে কোনো ঝামেলা নেই। ডিমের মুরগিগুলা দেখি কি অবস্থা। দেন আপনার এই যে হাজার কত সুন্দর, দেখলে ভালো লাগে। মাশাআল্লাহ, ওই যে একসাথে 3টা হাজার একদম। এগুলা দিন দিন এই যে এইটা দিন দিন বড় হবে না, দেখবেন এগুলা কেমন যে হয়, আপনি অবাক হয়ে যাবেন। দেন মাশাআল্লাহ। এই যে কালার গুলো এত সুন্দর কালার, এই যে কালার গুলা মাশাআল্লাহ, দেখেন একের কালার। ওই যে ওই হাজার আর এই সেম কালার আর একটা বাচ্চা বের হইছে এখন। তাই এই যে এটা, এই যে আরেকটা, এটা ছোট। ওটা কিন্তু লাজ্জার ভিতরে, কিন্তু হেজা, লাজ্জার ভিতরে হেজা, লাজ্জার ভিতরে হেজা। এতদিন এটা এইরকম বোঝা যায় না। এই যে আপনি মুরগিগুলো, এই যে কালার গুলো দেখছেন, কত সুন্দর সুন্দর কালার হইতেছে। এই যে অ্যাকশন কালার, এই যে আরো বড় হইব, আরো কালারফুল হইব, একদম চকচক। এই যে ভাই আমি এই যে কালার গুলা একের কালার। এই যে এই মুরগিগুলো দেখেন, সব একের কালার। এই কালার গুলো দেখেন।
আপনি ভাই জায়গাটা বড় করে দেন। এই আমাদের এই জায়গা, এটা কিন্তু লেয়ার মুরগি যদি হইতো, ব্রয়লার হইতো, তাহলে এই জায়গা ঠিক ছিল। কিন্তু দেশি মুরগি, এটা পাহাড়ি মুরগি, এটা কিন্তু এমনি একটু উচ্ছৃঙ্খল। ঠিক আছে, এই জন্য আমরা জায়গা একটু বড় করে দিতে হবে। কম জায়গার ভিতরে হলে আমিও মোটামুটি প্রিপারেশন নিয়ে ফেলতেছি, এই কারণে যে খাঁচা আনছি, ওই যে বাইরে খাঁচা আছে, এই দেশি যে মুরগিগুলো আছে এগুলো সব খাঁচায় বইরা ফেলবো। এটা এগুলা নেট ছুটা দিয়ে পুরো রুম দিয়ে দিব। না টুস টুস ঠিক আছে, ঠিক আছে, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নাই। দেখি ডিমের মুরগিগুলোর কি অবস্থা। এই যে লাজ্জাগুলো না, এগুলো ঠোঁট বড় হয়ে গেছে ভাই। এই যে ঠোঁট কাটা লাগবে, এই যে হালকা একটু পাইছে না, এই যে করে পাইছে, সবচেয়ে ভালো হয়েছে। একটা প্রতিবন্ধী এটা ছিল যে, এইটা প্রতিবন্ধী এখনো আছে, বাচ্চা আছে, বড় হয়েছে না। মাশাআল্লাহ, প্রতিবন্ধী একটাও কিন্তু বড় নাই ভাই, 3 পিস ছিল না, 3 পিস আছে। এই যে লাজ্জাটার এমনি হইলো শরীরে ফসম নাই, তারপর আবার ঠোকরাইছে, এটা কোনো কাম হইলো? আপনার ঠোঁট শেখা দেওয়া লাগবে ভাই। আপনার তো মেশিন নেই না? না, মেশিনটা আনা হয় নাই। আপনি আমার ওই মেশিনটাই না, এলো আমাদের ডিমের মুরগি। মাশাআল্লাহ, ঘাস খায় ভাই, মাটি শুদ্ধ খেয়ে ফেলতে। আমি কি বললাম আপনারে? আপনি বললাম না যে গাছ ছিল, বললাম না একদিনে সব, মানে এইটুকু জায়গা পুরো সবুজ ছিল, একদম সাবার করে ফেলেছে। এগুলো ডিম ডিম কোষে বসাইছেন? দুইটারে দিয়ে দিছি। দুটো দিছেন করছে না? এটা ভিতরে দিছেন? হ্যাঁ, ভিতরে আজ থাকবো, ডিস্টার্ব করে না? না ডিস্টার্ব করে না। এটা বসাইছেন কয়টা করে বসাইছেন? 14টা করে দিয়ে দিছি। এটা তো মনে হয় মার মুখী। কবে বসাইছেন? 7 তারিখে। এই ডিমগুলো একটু পরিষ্কার করে দেন, এই ডিমগুলো বাচ্চা ফুটবে না, এটা বাচ্চা ফুটবে না, এগুলো ময়লা লেগে থাকে বেশি অতিরিক্ত, বাচ্চা ফুটবে না। রাত্রে পরিষ্কার করলাম না। ঠিক আছে, কি দিচ্ছেন নিচে? নিচে আপনার কাপড় দিয়ে দিচ্ছেন না? আমাদের প্রথম এই কোচে বসাইছেন না? হ্যাঁ হ্যাঁ, আমাদের খামারে প্রথম আমরা কোচে বসাইছি। ডিম আরো জমছে, আরো 2টা বসায় দিব আজকে কালকে। বসায় দেন, অল্প করে বসায় দেন, বসায় দিয়ে আমরা আস্তে আস্তে অল্প করে বোর্ডিং করা শুরু করে ফেলি। ঠিক আছে, তো সুন্দর আছে, বৃষ্টি পানি ঢোকে না? না না, ঠিক আছে, একদম A1, কোনো অ্যামোনিয়া গ্যাস নেই, কোনো এইভাবে থাকলে কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। একেবারে সুন্দরভাবে চারিদিকে সুন্দর পরিবেশ। আপনার এই ওয়েদারে আমরা ফ্যান বন্ধ রাখলে হবে, ফ্যান চালানো লাগবে না। দুপুরে আপনার রোদ্র দেওয়া অনেক থাকে তো, এই কারণে সমস্যা নেই, ফ্যান নাই। আপনি কারেন্ট অফ, একটা গরম থাকে, কারেন্ট অফ হচ্ছে কিন্তু। এগুলোর কি অবস্থা ভাই? এগুলো সব ভালো আছে, সব ঠিক আছে না? হ্যাঁ। ডিম কয়টা করে পাচ্ছেন এখন? এখন পাচ্ছি আপনার 2টা বসায় দিছি না, 7টা 8টা করে পাচ্ছি এখন। 7টা করে না? মাশাআল্লাহ, ভালো ডিম পাইতেছেন আপনি। এগুলো কত বসাইছেন কবে? 7 তারিখ। 7 তারিখ, আজ কয় তারিখ? আজকে মনে হয় 11 না 12, 10 তারিখ না 11 তারিখ, যাই হোক। আপনি 5 দিন পরে ডিমগুলারে লাইট, মোবাইলে লাইট দিয়ে দেখবেন যে নিচে টস মেরে দেখবেন যে ব্রণ আসছে কিনা। যেগুলো ব্রণ আসছে এগুলো রেখে দিবেন, যেগুলো ব্রণ আসে নাই ওগুলা আজকে রাত্রেই দেখবো। হ্যাঁ, না আপনি 4-5 দিন না হলে বুঝতে পারবেন না। 4-5 দিন তো 4 দিন হয়ে গেছে। হ্যাঁ, 4-5 দিন হলে বুঝতে পারবেন। সুন্দর একটা আপনার কবুতরের কি অবস্থা? মাশাআল্লাহ, ভালো আছে। ডাকগুলা সেই, কবুতরগুলা অনেক শখের একটা কবুতর, একদম কবুতরের ডাকগুলা সেই লাগে। আপনার আনছি আবার ঢাকার আবির ভাই আছে, হ্যাঁ আবির ভাই কাছ থেকে। এলা আমাদের হিমেল ভাইয়ের কবুতর, কি সুন্দর ডাকতেছে, মাশাআল্লাহ। কবুতরকে ডিম পারছিল না গ্যাস করে খেয়ে ফেলেছে। আপনার যে কোনো জিনিস আপনার ফুফার যদি গাইডলাইন না নেন, ট্রেনিং না নেন, মুরগি পালা তো কি যে ঝামেলার ভিতরে পড়বেন। অনেকে তো এই সেক্টরে হুটহাট করে চলে আসে, আইসা পরে বিশাল ধরনের লস খায়। দেখি বাচ্চাদের কাছে দেখি, না আল্লাহ দিলে আমার বাচ্চা আবার নষ্ট হয় নাই। এখন এতদিন তো মুরগি পালন নেই, এখন তো পালতেছেন। মুরগি পালা কি সুবিধা না কষ্ট আছে ভাই? কেমন তারা বলে? কষ্ট তো সবকিছুর মধ্যেই আছে, কষ্ট ছাড়া কোনো কিছুই নাই। তো কষ্ট থাকলেও সবকিছু পরে ভালো লাগে।
এই যে মানে ছোট ছোট বাচ্চাগুলো আইনা লালন পালন করতেছি, বড় করতেছি, আর নিজের কাছে অনেক ভালো লাগে। আমার ভাই এর আগে তো বলেছি মুখরোচক মুরগি পালন করেন, এই প্রথম মুরগি পালন করতেছে, কিন্তু ফার্স্ট স্টার্টিং এ ভাই সুন্দর করে মুরগিগুলো পালন করতেছে। দেন মুরগি কালারগুলো অনেক সুন্দর হয়েছে, আমাদের দিনগুলো অনেক বড় হয়ে গেছে, আমরা স্পেসটা আমাদের অনেক ছোট হয়ে গেছে। আমরা এটা তুলে ফেলবো না, হ্যাঁ এটা খুলে পুরোটা আমরা দিয়ে দিব। এখন ওই ডিমের মুরগিগুলো কোথায় রাখবেন? ডিমের মুরগিগুলো আমি ভাবতেছি যে এনে একটা ঘর করবো, ইমিডিয়েটলি কাজ করে এখন এটা ঘর করে এই খাঁচাগুলো এটা ভিতর দিয়ে দিব। হ্যাঁ, খাঁচাগুলো দিয়ে এদিক দিয়ে আমরা ডিমের মুরগিও দিয়ে যেভাবে বলছিলাম না, প্ল্যান করছিলাম ওইভাবে করে দেন, এটা পুরোটা ভিতরে দেন, তাহলে দেখবেন আর কোনো প্রবলেম হবে না। মুরগির কালারগুলো অনেক সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে। কিন্তু আপনার অবদান, আপনি না থাকলে কেন পারতাম। কষ্ট করছেন আপনি, কাজ করছেন আপনি, ঠিক আছে, আপনি যেভাবে বলছেন আমি ওইভাবে করছি, ঠিক আছে, কিন্তু কাজ তো করছেন আপনি। না, ওইটা আপনি ঠিক যদি আছে। ঢিলামি দিবেন তাহলে ভাই ঝামেলা পাকবে। আমি যতই পরামর্শ দিই আর যতই বলি, আপনি যদি ঢিলামি দেন তাহলে খামারে কিন্তু ঝামেলা বাঁধবে। না না ভাই, ঢিলামি তো দেওয়া যাবেই না। হ্যাঁ, এটা এমন একটা জিনিস, এটা আপনাকে বলবে না যে আমাকে খাবার দাও, আমাকে ওষুধ দাও, আমাকে পানি দাও, কিন্তু এইটাকে আপনাকে বুঝতে হবে যে এটা কি লাগবে। এটা লাগার আগে, বলার আগে আপনাকে জিনিসটা দিতে হবে, তাহলে আপনি পারফেক্টলি ভালো একটা খামারি হতে পারবেন, শিখতে পারবেন। এই সেক্টরে কিন্তু লাভও আছে তেমন লসও আছে। জি ভাই, আপনি যদি এই দেন, যদি না বুঝতেন, না জানতেন, তাহলে কিন্তু দেখেন আপনি এই কয়দিন মুরগি সব মরে সাফ হয়ে যেত। আমি বলে দিচ্ছি, আপনি কাজ করতেছেন, মুরগিগুলো টিকে আছে। এই সেক্টর অনেকে কি করে, এসে জানা নাই শোনা নাই, ওই গরম গরম টাকা আছে, আসে নামায়া 2-3 মাস 3 মাস করে লস খায়া বলে এই সেক্টরে দেওয়া যাবে না, মুরগি ফালা মানে লস। তারপরে অভিজ্ঞতা নাই, বুঝতে পারছেন? আপনি তো এর আগে অভিজ্ঞতা ছিল না, এখন তো বুঝতে পারছেন, এখন তো বুঝতেছেন কি অবস্থা। এখন আপনার পাওয়াটা আমার জন্য অনেক ভালো হয়েছে, কারণ আপনার মতন অভিজ্ঞ একটা লোক, মানে ভালো মনের মানুষ যেটা বলে। কারণ আমি অনেক ভিডিও দেখছি, তো অনেকের মানে এই খামার নিয়ে অনেক মন্তব্য আছে, অনেকে সাপোর্ট দেয়, পরামর্শ দেয়, কিন্তু ঠিক মতন দেয় না, ওই রকম ভাবে মানে প্রপার পায় না। ফোন দিলে আজকে, ফোন দিলে কালকে, কালকে ফোন দিলে পরশু, মানে কিন্তু আপনার মতন একটা মানুষ পাইলে যে কোনো কিছু সম্ভব। কারণ ভাই আমি মনে করি এটাই যে আমার উপরে ডিপেন্ড করে একটা লোক এত টাকা ইনভেস্ট করেছে। আমি যদি এখানে ঢিলামি দেই, আমি যদি ঢিলামি দিই, একটা মাস আপনার খামার থাকবে না, ধ্বংস, একদম ধ্বংস হয়ে যাবে। বুঝতে পেরেছেন? মানে এই একটা লোকের ক্ষতি, তার মনে একটা অভিশাপ, একদম ধ্বংস হয়ে যাবে। বুঝতে পেরেছেন? মানে একটা লোকের উপরে ডিপেন্ড করে এই খামার সেক্টরে আসে। আমাদের পল্লী সেক্টর অনেকে কাজ করতেছে এই খামারে নিয়ে, কিন্তু আসলে একটা সময় এসে ওই মাছ পতায় না ছাইড়া দেয়, এই জিনিসটা হচ্ছে খারাপ। কারণ ওই খামারে যে কি অবস্থা হয় তখন পরবর্তীতে বোঝা যায়। এই নিয়ে অনেকে ভিডিও করতেছে, ইউটিউবে দেখতেছেন। আমি এই যে মাত্র একটা ভিডিও দেখলাম বসে বসে, অনেকে ভিডিও করতেছে, কি যে মানুষ করতেছে আমি বুঝতে পারতেছি না। মানুষের তো একটু হেদায়েত জ্ঞান থাকা দরকার, যে আমি একটা লোকে এইগুলা কাজ যে করি, আমাদেরও জবাব দিয়ে দেওয়া লাগবে। তো অবশ্যই। আর ভাই আপনি দুনিয়াতে না দেন, আখিরাতেও দেওয়া লাগবে। আখিরাত হইলো দেওয়া লাগবে না? হ্যাঁ, এটা স্বাভাবিক, দিতে হবে। একটা লোকে লাখ লাখ টাকা লস হচ্ছে, চাপটিখানি কথা না, তার শ্রম। আপনি একটা মুরগি যদি খারাপ থাকে, যে আপনার মুরগির আজকে অসুস্থ, মানে ঠোকাঠুকি করে ব্লাড বের হয়েছে, আপনার কেমন লাগতেছে? অনেক খারাপ লাগতেছে। একটা মুরগি যদি খারাপ হয়, খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে যায়, জানেন? না ভাই, পালাও জিনিস কিছু হইলে মানে অনেক খারাপ লাগবে, যেটা আমি আজকে বুঝতে পারছি। যাই হোক, আলহামদুলিল্লাহ আমি আসলাম। ভাবছিলাম যে হয়তো বা কোনো ঝামেলা হবে, দেখছি না কোনো ঝামেলা নাই। হিমেল ভাই সুন্দর করে চালায় নিছে। টুকটাক যে ঝামেলা আছে এটা হবে ভাই, কারণ আপনার ঠোঁট শাখা দিতে হবে, স্পেসটা বাড়াতে হবে। আমাদের মুরগি তো প্রায় এখানে অনেক 200-র মতো, ওদিনে 200+। তো জায়গা হিসেবে আমাদের অনেক ছোট, ঠিক আছে? আমরা জায়গা বাড়াবো। আর ঠোঁট শাখা দিলে আপনার এই যে মারামারি করতেছে, ঠোকাঠুকি করতেছে, এটা জিনিসটা করবে না, একদম টোটালি বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, সবাই দোয়া করবেন হিমেল ভাইয়ের জন্য। হিমেল ভাই জানানো আরো নেক্সট আমাদের এই খামারের কি অবস্থা আপডেট আমরা কয়দিন পর পরই দিব। সবচেয়ে আমার ইউটিউব চ্যানেলে হিমেল ভাইয়ের বেশি ভিডিও পাবেন, কেননা হিমেল ভাই আমার বাসার কাছে, আর যখন তখন আমি আসতে পারি, দেখাশোনা করতে পারি। আর আমাদের প্রজেক্টটা একটু বড়, ঠিক আছে? আমার ওদিকে একজন কমেন্ট করতেছে যে অমুক ভাইয়ের এত ধরে অভিজ্ঞতা বা কাজ করতেছে, উনি তো কখনো এই ধরনের রিস্ক নেয়নি, ঠিক আছে? একটা জিনিস কি ভাই, রিস্ক নিবে কি করে? আপনি যদি বেশি মুরগি পালেন, আপনাকে বেশি পরিশ্রম করতে হবে। আর উনি তো আপনাকে 15টা 20টা দিয়ে মুরগি ফালাবে, কেন জানেন? কষ্ট তো কম হয়। আপনি 1 মাস 1.5 মাস পরে ফোন দিবেন,
10টা-15টা মুরগি হলে কোনো ঝামেলা পড়বেন না, কোনো সমস্যা হবে না, স্মুথলি চলবে। কিন্তু একটা জিনিস কি, একটা খামারি কখনো দাঁড়াতে পারবে না। সে যদি 1.5 বছর 2 বছর যদি 10টা-15টার ফেরান্স থাকে, সে কখনো এই প্রজেক্ট থেকে 2 টাকা প্রফিট করতে পারবে না। আমাদের যে হিমেল ভাই এখন যদি এই বাচ্চাগুলো যদি বিক্রি করে দেয়, আমরা আলহামদুলিল্লাহ আমাদের যে টাকা ইনভেস্ট করা হয়েছে, আমাদের ঘর টর মিলে আমাদের ম্যাক্সিমাম টাকা উঠে যাবে। আমরা এই অবস্থায় যদি বাচ্চাগুলো বিক্রি করে দিই, আমাদের বিশাল একটা অ্যামাউন্ট আমাদের প্রফিট হবে। তো আপনি যদি কাজ করেন বা কারো দিয়ে কাজ করানোর ইচ্ছা যদি থাকে, সৎ উদ্দেশ্য থাকে, তাহলে কোনো ঠিক আছে ভালোভাবে কাজ করেন। আর যদি সৎ উদ্দেশ্য না থাকে, শুধু মানুষের হয়রানি বা কষ্ট দেওয়ার কোনো মানি হয় না। ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের নেক্সট ভিডিওতে আরো দেখবেন, আরো বুঝবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।